বলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে চতুর্থ বর্ষের চড়ুই ভাতির অনুষ্ঠান। তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি। বলো শনিবারে ছিল আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষ থেকে চড়ুইভাতি প্রোগ্রাম। তো আমি সকালবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। তো রিক্সার জন্য দাঁড়ানোর পর একটা রিক্সা আসলো আর আমি রিক্সায় করে চলে যাচ্ছিলাম রেডিও কলোনিতে, কারণ ওখানেই সবাইকে বলেছিলাম যে একটু ওয়েট করতে, সবাই একসাথে যাব। যেহেতু হচ্ছে মনপুরায় আমরা এর আগে যাইনি, তো জানিও না চিনিও না ওটা কোথায়। তো আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে রেডিও কলোনি থেকে সবাই একসাথে যাব। তো এখানে হচ্ছে নূর আর তানি আমার জন্য ওয়েট করছিল, এরপর আমরা আবার মোহনার জন্য ওয়েট করছিলাম। তারপর ওখানে যে সাদিয়ার সাথে দেখা হয়ে গেল। তো সবাই মিলে আমরা একটা অটোতে করে চলে যাচ্ছিলাম। তো সকাল থেকেই হচ্ছে বৃষ্টি ছিল, তো আমরা একবার ভেবেছিলাম ক্যান্সেল হয়ে যাবে কিনা। আল্লাহর রহমতে ওয়েদার ভালো হয়ে গেল আর আমরা সবাই মিলে চলে আসলাম। তো কথা বলতে বলতে এই তো চলে এসেছি। রেডিও কলোনি থেকে মাত্র 20 টাকা ভাড়ায় হচ্ছে মনপুরাতে যাওয়া যায়। তার মনপুরাটা পড়েছে জাহাঙ্গীরনগর এরিয়ার মধ্যেই। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে পিকনিক স্পটটা খুবই সুন্দর, মানে ওইটা একটা পিকনিক স্পটই। ওখানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস। অনেক অনেক ভার্সিটি থেকেও স্টুডেন্টরা এসেছিল যার যার মতো পিকনিক করতে। তো এখানে আমি আর মোহনা ঐশী আমরা চলে যাচ্ছিলাম। জায়গাটা অনেক সুন্দর, শান্ত একটা পরিবেশ, চারদিকে অনেক গাছ। কুকুর দেখতে এসেছি। আমরা তো সবসময় বাইরের কান্ট্রিতে থাকি, সেখানে কুকুর নেই। হ্যালো, ভালো আছো? হ্যাঁ, লুক দাও। ভেরি গুড। আচ্ছা, আপনি আমাকে ভলকার বলেন, আপনি কি প্রনাউন্সিয়েশন করতে পারেন না? ভালো আছেন? হ্যাঁ, ওয়াও ফারজানা। যাওয়ার পরে তো সবার সাথে দেখা হয়ে গেল, আর যাওয়ার পরেই হচ্ছে আমি সবার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছি। এখানে আমি মোহনা, এই যে দেখুন দেখুন গাইস, ফাইজুল চলে এসেছে। কখন চলে এসেছে ফাইজুল বলো? সকাল 8টায় এসে কি করছো? সবকিছু করছি আমরা। আর তুমি কি করছো? ওই যে রান্না বাড়া করছি। এখনো শেষ হলো না কেন? আমরা তো খেতেই পারলাম না। 4টার আগে খাবার হইব না। মোহনা খুদা কেমন হয়ে গেছে দেখুন। 4টার আগে হইব না। ছি, ওয়ান এন্ড অনলি ব্রো, রিপন ব্রো। রিপন ভিডিও থেকে কি আজকে রিপন মিয়ার কি বলে এটাকে রাধুনি হয়ে গেছো? চ্যানেলের নাম কি সাবস্ক্রাইব করুন দিয়ে। আমার চ্যানেলের নাম সাবরিনা সোহান দিয়ে দিও। আর এখানে রনি আমার ক্যামেরা থেকে একটু ভাব নিচ্ছে, একটু সরে গেল। আফ্রিদি সাইলেন্ট। এভরিওয়ান, আমি আর আমার অভিভাবক আমরা দুজন যাচ্ছি আবার আরেক বাচ্চার অভিভাবক সাজতে। তো বাচ্চাটাকে দেখা, ছোট বাচ্চাগুলো ছবি তুলছে। ওই যে আমাদের বাচ্চাটা, ওই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বাচ্চা মেয়ে। এই যে বাচ্চা মেয়েটা, বাচ্চা টাকা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বাচ্চা মেয়েটা, ওর অভিভাবক হিসেবে চলে এসেছি আমি। ওর বোন তো আমাকে ছাড়া ছাড়বেই না। এই যে এটা আমাদের আমার প্রিয় বাচ্চা। অভিভাবক, সাথে এই যে আমি। এই বাচ্চা অভিভাবকের সাথে ভিডিও করো। হ্যালো গাইস। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত জার্নিটা কিন্তু খুব একটা মানে ছোট জার্নি না, অনেকটা বড় একটা জার্নি। 4টা বছরে আমাদের বন্ধুত্ব এখনো পরিবর্তন হয়নি, সেই প্রথমে যেমন ছিল সেরকমই রয়েছে। তো দুষ্টুমি, তারপরে ভালো লাগা, খারাপ লাগা, ঝগড়া, মনোমালিন্য সব মিলিয়ে হচ্ছে বন্ধুত্ব। আমি ছাড়া তো ওদের রান্না কমপ্লিট হবে না, তাই ফাইনাল নাস্তা দেওয়ার জন্য আসলাম। এই যে মাংস কষাচ্ছি, সে হলো এখন রান্নার এই যে কোপা। আমার এই মাংস কষানো দেখে চোরের দল চলে এসেছে। হ্যাঁ, আমি শুধু করে রান্না করি। দেখুন এটা আশেপাশে দেখেন কত মানুষ আসছে খাওয়ার জন্য। টাটা বাইরে খাতাম। এই দেখো এই দেখো। রান্না খেতে আমার হাত লাগাতে হয়। এমন একটা অবস্থা, এদেরকে আমি ধুয়ে দিলে যে কি হবে? এই যে চালটা ধুবে এটাও পারে না, এটাও আমার মানে ধুয়ে দিতে হয়। কি তুমি হাত দিচ্ছ পুরো? তুমি হাত দিচ্ছ? ব্লগের জন্য শুধুমাত্র অ্যাক্টিং করছি আমি। ও কিন্তু এই ভয়েস দিব না। আমি এনেছি একটু হ্যাপি শসা খাবো। শসাটা দিয়ে আমি ফটো দিয়া বলছো। এই যে দেখো, একটু না দিব? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, দেখো দেখো কেমন হয়েছে। এরপরে এখন রান্না শেষ, এবার ওরা হচ্ছে সার্ভ করে দিচ্ছে সবাইকে। সবাই মিলে পিকনিক করার মজাই আলাদা, ফ্রেন্ড সার্কেল একসাথে। এবার খেতে বসে গিয়েছি, রান্না হয়েছে এট লাস্ট। মোহন আমরা খেতে বসেছি। হ্যাঁ, তানি ক্ষুধা লেগেছে? আইমান তোর ক্ষুধা লাগছে? হ্যাঁ অনেক অনেক প্রচুর। পিছনটা মেলা ওঠো। ব্যাগ উপরে রাখ। এবার আমাদেরকে একটা করে ওয়ান টাইম গ্লাস দিয়ে দিয়েছে, আর আমরা হচ্ছে খাবার পাইনি, কিন্তু একটা করে গ্লাস পেয়েছি, তাও আবার খালি। তো সেটাই শো করছি। ওনাকে এখানে খাবার দিয়ে দিয়েছে, বাট আমি খাবার পাইনি, সেজন্য আমি খাচ্ছি না। এর জন্য আমার বান্ধবীও খাচ্ছে না। হ্যাঁ, আমার বান্ধবী কত ভালোবাসে। মামুন খাবার নিয়ে এসেছে। মামুন আমারটা কোথায়? এটা কেমন কথা? এই দেখেন ইমনও পেয়ে গেছে, আমি পাইনি। এই যে নিয়ে এসেছে মনি মামার জন্য। থ্যাংক ইউ। মজুওয়ালা ভাই, আমার মজু কোথায়? আমার মজু দাও।
এরপরে এখানে আমি আর তানিয়া বসে আছি, খাবার এখন আসেনি। এখানে মোজো দিয়ে দিয়েছে, তো আমরা মোজো খাচ্ছিলাম। প্রচুর পরিমাণে গরম ছিল, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু গরমের কারণে কেন জানি খুব অস্বস্তি হচ্ছিল। তো এখানে আমরা অনেক মজা করেছি। সেই চটের উপরে আমরা বসেছিলাম, আর সবাই যখন একসাথে গোল হয়ে বসে খাবার খাচ্ছিলাম, আসলে অনেক ভালো লেগেছে। জানি না আবার কবে আমাদের সবার একসাথে এরকম দিন আসবে, কিন্তু এই দিনটাকে খুবই মিস করবো আমরা। খাবারটা খুবই মজা হয়েছিল, আর একসাথে যেহেতু বসে খাচ্ছিলাম আরো বেশি ভালো লাগছিল। যারা যারা ছিল না, যেমন মো, হাফসা, ঝুমা, ওদের অনেক মিস করেছি। ওরা থাকলে আরো বেশি ভালো হতো। এই তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম, আর খাবারটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। সবাই মিলে একটা দিন খুব ভালো মতো এনজয় করে কাটিয়েছিলাম। একসাথে হওয়া, একসাথে রান্না করা, একসাথে খাওয়া, আসলে এটা মজাই আলাদা। অনেক বেশি গরম থাকার কারণে আমরা আগে চলে এসেছিলাম। প্রোগ্রামটা শেষ হতে আরো একটু সময় বাকি ছিল, কিন্তু অনেক বেশি গরমের কারণে ওখানে থাকতে পারিনি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।